আসিয়া জানায় দে এক আল্লাহ তাআলার ইবাদত করি, তোমার ইবাদত করতে পারবো না, তোমাকে সেজদা দিতে পারবো না, তোমার মূর্তির সামনে মাথাটা কোনোদিন আর নত করবো না। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া কয় না। এমন করে করে তর্ক বিতর্ক চলতেছে। বাদশাহ জানায় দে তুমি যদি না শুনো আমার কথা, তোমাকে আমি প্রহার করব, তোমাকে আমি মারব। কিতাব জানায় দেয় সারা রাত্র সবাই মিলে মিলে আসিয়া কেমন ভাবে মারটাই না মারলো। সকালবেলা যখন হয়ে যায় তখন বালু কণার ভিতরে উত্তপ্ত বালু কণাটা, উত্তপ্ত বালু এমন বালু যেটা গরম, একেবারে গরম। কেমন গরম, জুতা সারা যেই মানুষ হাইটা যায় পায়ের ভিতরে ফুসকা পড়ে যায়। এমন বালু কণার ভিতরে বিবি আসিয়া রে বুকের ভিতরে পাথর দিয়া চাপা দেয়। এরপরে ওয়াসি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম ভুলে না। এরপরে ওয়াসিয়া শুধু বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ইচে শিরিন নিস্ত নাম, শির শাহকর মি কুনদ জানম তমম মন্না গুঞ্জুম দর জমিনো आसमा लेके गुंजुम दर कुलूबे मोमिना जिक्र हक मुदगज़ाई रूहरा मरहमद ई दिले मजरूहरा। अल्लाहु अकबर। आसिया জানা দে আমি আগে আল্লাহরে ডাকছি, এখনো আল্লাহরে ডাকতেছি। আগে যেই পরিমাণ মজা লাগতো আর এখন হাজার কোটি কোটি গুণে বেশি মজা পাই। সুবহানাল্লাহ। এমন করে করে জিকির চলতেছে, জিকির চলতেছে, জিকির চলতেছে। আর ফেরাউনের মেজাজটা গরম। ফেরাউন শুলের ভিতরে চড়াইয়া দেয়, দুনো হাতের ভিতরে পেড়াক মেরে দেয়, দুনো পায়ের ভিতরে পেড়াক মেরে দেয়, কপালের ভিতরে পেড়াক মেরে দেয়, বুকের ভিতরে পেড়াক মাইরা দেয়, লজ্জাস্থানে পর্যন্ত পেড়াক মাইরা দেয়। আর গলার ভিতরে রশিটা লাগায়া মাঝে মাঝে ফেরাউন টান দিয়া দেয় আর জানা দেয় কোনো সময় আছে আমার সামনে মাথাটাকে নত কইরা দে, না হয় তোর অবস্থা আরো করুণ হয়ে যাবে, পৃথিবীর জমিনে বেঁচে থাকতে পারবি না। আসিয়া জানা দেয় এর শয়তান, ভালো করে করে মনে রাখবি আমি আসিয়ার শরীরের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও কোনদিন তোর সামনে মাথা নত করব না। সুবহানাল্লাহ। আমার জীবন যাবে, আমার যৌবন যাবে, আমার সম্পদ যাবে, আমার মাল যাবে, কোনো কিছু করার না, সব কিছু যাবে, সব কিছু ধ্বংস হয়, আমার ঈমান কোনো দিন ধ্বংস হয় না। সুবহানাল্লাহ। রাস্তা দিয়া দিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইটা যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বিবি আসিয়া জানায় দে রে মুসা, আমি যে রবের ইবাদত বন্দেগী করতেছি, আমি যে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেছি, ওই আল্লাহ তাআলা আমি আসিয়ার উপর খুশি না কি বেজার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে ওয়াদারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু রাআত ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দে এরে আসিয়া আমি আল্লাহ
রব্বুল আলামিন তোমারে কবুল কইরা নিলাম, তোমার উপর আমি আল্লাহ তাআলা রাজি। তোমার ঘটনাটা আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য আইডল হিসাবে কবুল কইরা নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে আজিয়া দো করে গো আল্লাহ, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। الله أكبر। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। আসিয়া যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ইদ ক্বালাত রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও গো আল্লাহ, তুমি আমার রব, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, তোমার কাছে আরজি জানা দে তোমার পাশে আমি আছি, এর জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে রে আসিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দোয়া কবুল কইরা নিলাম। আর একটা সুসংবাদ জেনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে আবারও বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করায় দিব। সুবহানাল্লাহ। কার সাথে বিবাহ দিবা আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যার উসিলায় তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইলাম, যার উসিলায় আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনটাকে এত সুন্দর করে সাজাইলাম। ওই আমার বন্ধু, ওই আমার হাবিবুল্লাহ হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনের ভিতরে আবদ্ধ করা দিব।